ম্যাথের ভিডিও লেসনে স্বাগতম। আমি এখন ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলি সম্পর্কে আলোচনা করব। আলোচনার সুবিধার্থে প্রথমে একটা কোণ আঁকি। এক্স ও এ একটা কোণ আঁকি। ও এর মাঝখানে একটা বিন্দু নেই পি। পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব আঁকি। লম্বটা ও এক্স এর যে বিন্দুতে মিলিত হলে তার নাম দিই এম। যে কোনো নাম দেওয়া যায়। তাহলে আমরা এখন জেনে নেই এখানে একটা পি ও এম একটা ত্রিভুজ গঠিত হইল। এই ত্রিভুজের কোন বাহুকে কি বলে আমরা জেনে নেই, যেরকম ও এম একটা বাহু, নিহিত বাহু বলা হয়। পি এম হলো বিপরীত বাহু, তাহলে এটা হলো বিপরীত বাহু। ওপি ওপি হলো ওপি আর একটা বাহু, এটা হলো অতিভুজ। অতিভুজ হলো সমকোণী সন্নিহিত বাহুর বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখানে এক্স ও এ কোণকে থিটা বলা হয়, থিটা। পি এম হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ ওপি সমান হলো সাইন থিটা, মনে রাখতে হবে। ও এম সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ সমান হলো কস থিটা। আবার বিপরীত বাহু পি এম ডিভাইডেড বাই ও এম সন্নিহিত বাহু সমান হলো টেন থিটা। বিপরীত ক্রমে কোসেক থিটা সমান, সূত্রগুলো মেমোরাইজ করতে হবে। 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, কট থিটা সমান 1 বাই টেন থিটা। আবার আমরা যদি সাইন থিটা সমান বের করি, সাইন থিটা সমান কি, এটা শুধু পক্ষান্তর করে লেখা গেল সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, টেন থিটা সমান 1 বাই কট থিটা। আবার কট থিটা সমান cos theta divided by sin theta, tan theta is equal to sin theta by cos theta. এই সূত্রগুলো ভালো করে মেমোরাইজ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। এখন আমরা আরো কিছু সূত্র বের করব এই সূত্রগুলো থেকে, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি। আমরা জানি কি sin স্কয়ার থিটা হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। বিপরীত বাহু হলো পিএম ডিভাইডেড বাই ওপি, যেহেতু স্কয়ার আছে স্কয়ার লেখা, স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি, cos স্কয়ার থিটা সমান বাই ডিভাইডেড বাই ওপি। ওএম হলো সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, সন্নিহিত বাহু ওএম ডিভাইডেড বাই অতিভুজ। স্কয়ার আছে, দুইটার উপর স্কয়ার হবে। এখন এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে
হরেরগুলো লসাগু বের করতে হবে। লসাগু হলো ওপি স্কোয়ার। ওপি স্কোয়ার দিয়ে ওপি স্কোয়ারকে ভাগ করলে 1 পি এম স্কোয়ার প্লাস আবার ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 দিয়ে ও এম স্কোয়ারকে গুণ করলে ও এম স্কোয়ার। আমরা জানি কি বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর যোগফল হলো অতিভুজ। তো অতিভুজ হলো ওপি স্কোয়ার। ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার দিয়ে ভাগ করলে 1। অতএব আমরা কি পেলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটা হলো আরেকটা সূত্র। আবার আমরা বের করব sec স্কয়ার থিটা সমান, আমরা আগে কি পাইছিলাম? sec স্কয়ার থিটা সমান 1/cos থিটা। cos থিটা সমান হলো সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে sec থিটা সমান হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এটার উপর স্কয়ার আছে স্কয়ার। আমরা জানি অতিভুজ সমান সন্নিহিত বাহু প্লাস বিপরীত বাহু। সন্নিহিত বাহু ও এম স্কয়ার আছে স্কয়ার হবে, বিপরীত বাহু পি এম স্কয়ার আছে স্কয়ার হবে, ও এম স্কয়ার। যদি আমরা আলাদা করে ফেলি, যেরকম ও এম স্কয়ারের নিচে আছে ও এম স্কয়ার, এই প্লাসটাকে এখানে রাখলাম, পি এম স্কয়ার ডিভাইডেড বাই ও এম স্কয়ার। ও এম স্কয়ারকে ও এম স্কয়ার দিয়ে ভাগ করলে 1, আর পি এম স্কয়ার, পি এম হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু সমান আমরা tan থিটা, tan থিটা। অতএব তাহলে আমরা কি পেলাম? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে আবার যদি আমরা মনে করি যে sec স্কয়ার থিটা, এই tan থিটাকে এই পাশে পক্ষান্তর করে এই পাশে আনলে তাহলে মাইনাস tan হয়ে যাবে, প্লাস ছিল, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পাওয়া যাবে। আবার যদি মনে করি sec স্কয়ার থিটা 1 কে যদি এই পাশে আনি মাইনাস প্লাস tan স্কয়ার থিটা, এভাবে অনেক সূত্র বানানো যায়। তাহলে এগুলো সূত্র। cosec স্কয়ার থিটা সমান কি আসে? তো cosec স্কয়ার থিটা সমান আমরা এখানে পাইছিলাম, এখানে কি পেয়েছি? sin থিটা সমান হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে cosec থিটা পাওয়া যাবে অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু। দুটো উপর স্কয়ার আছে, তো দুটো উপর স্কয়ার দিলাম। অতিভুজ সমান আমরা পি এম বিপরীত বাহু প্লাস সন্নিহিত বাহু ও এম বাই পি এম, সবগুলোর উপর স্কয়ার আছে। আবার এটাকে আলাদা করে ফেলে পি এম স্কয়ার, তাহলে পি এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার, নিচে আছে পি এম স্কয়ার। এই পি এম স্কয়ার করলে 1 প্লাস ও এম স্কয়ার পি এম স্কয়ার, তার মানে ও এম হলো সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, কট স্কয়ার পাওয়া যাবে, কট স্কয়ার থিটা। অতএব cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এখান থেকে আমরা আরো একটা সূত্র পেতে পারি, যেরকম cosec স্কয়ার থিটা, এখানে প্লাসের cot স্কয়ারকে পক্ষান্তর করে এই পাশে আনলে মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা সূত্র হয়ে গেল। আবার cosec স্কয়ার থিটা মাইনাস 1 কে পাশে নিয়ে তাহলে থাকলো cot স্কয়ার থিটা। তাহলে আমরা টোটাল সূত্র পেলাম sin থিটা সমান 1 বাই cosec থিটা
বা কোসেক থিটা সমান 1 sin থিটা, cos থিটা সমান 1 sec থিটা, sec থিটা সমান 1 cos থিটা, tan থিটা সমান 1 cot থিটা, cot থিটা সমান 1 divided by tan থিটা। আবার tan থিটা সমান sin থিটা divided by cos থিটা, cot থিটা সমান cos থিটা divided by sin থিটা। তাহলে আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, tan স্কয়ার থিটা is equal to sec স্কয়ার থিটা minus 1, cosec স্কয়ার থিটা minus cot স্কয়ার থিটা is equal to 1, cot স্কয়ার থিটা is equal to cosec স্কয়ার থিটা minus 1। এই সূত্রগুলো ভালো করে মনে রাখলে আমাদের ত্রিকোণমিতিক অঙ্কগুলো সহজ হয়ে যাবে। পরবর্তী লেসনে আবার দেখা হবে। আশা করি ভিডিও লেসনে উপকৃত হয়েছেন। আপনার ফিডব্যাক আমি যথাযথ মূল্যায়ন করি। আরও ভিডিও লেসন অথবা সাহায্যের জন্য ভিজিট করুন বাড়িরকাজ.com-এ অথবা সাবস্ক্রাইব করুন youtube.com/বাড়িরকাজে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।